নমস্কার, সকলকে স্বাগত ঐতিহ্য আনার নতুন একটি ভিডিওতে। আজ আমরা আপনাদের দর্শন করাবো জয়দেবপুর গাজীপুরের বিখ্যাত ভাওয়াল রাজবাড়িতে প্রতিষ্ঠিত একটি জাগ্রত মন্দির। চলুন আপনাদের দর্শন করাই শ্রী শ্রী মাধব মন্দির। ভাওয়াল রাজবাড়ি ঢাকা বিভাগের গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত এই বিখ্যাত রাজবাড়ি। এই রাজবাড়ির রাজা তার রাজবাড়িতে নির্মাণ করে একটি জাগ্রত মাধব মন্দির। বর্তমানে এই মাধব মন্দিরে পূজিত হয় মাণিক্য মাধব নামে একটি মাধব। এই মাধব মন্দিরের রয়েছে নানা অজানা ইতিহাস। আজ এই ইতিহাসের খোঁজেই আমরা চলে এসেছি সেই বিখ্যাত শ্রী শ্রী মাধব মন্দিরে। এটি হলো এই মন্দিরের মাধবঘাট। এই মাধবঘাট নিয়ে রয়েছে নানা অজানা ইতিহাস। চলুন শুনি এখানকার নানা অজানা ইতিহাস। এই মুহূর্তে আপনাদের দর্শন করাবো এই মাধব মন্দিরের ঘাট। চলুন এখানকার এই মাধব মন্দিরের ঘাট নিয়ে নানা অজানা ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরি। এখন আমরা কথা বলবো এই মন্দিরের প্রধান পুরোহিতের সাথে। আচ্ছা কাকু, আপনার নাম? আমার নাম হরবল্লভ চক্রবর্তী বাবুল। আমি বাবা স্টেটেতে বেতনভুক্ত পুরোহিত। রাজা দিঘি খনন করতে গিয়ে এখান থেকে 60টি মাধব পাওয়া গেছে। সেই মাধবগুলোর যদি নাম আমাদের 7টা মাধবের নাম হলো গিয়ে মানিকী মাধব, বাসুদেব মাধব, নীলমণি মাধব, ঠাকুর মাধব, চক্র মাধব, কিঙ্কর মাধব। এইভাবে 7 জন মাধবের নাম আছিল। এরা 7টা ভাই আছিল। 7টা ভাই, 7 ভাইয়ের মধ্যে 6 ভাই স্থাপিত আছিল এই মন্দিরে। আর এই একজন মাধব ইয়েতে আছিল, এই দিঘির মধ্যে জল আসছিল, কইছিল নাক কেটে গেছিল আর কি উঠাইতে গিয়ে। হ্যাঁ, পরে কইছে যে আমি স্বপ্নে দেখাইছে রাজারে যে আমি নাক কেটে গেছে গা, খারাপ কইব আমারে। রাজারে এই স্বপ্নে দেখেছি। রাজা এই দিঘি খনন করতে গিয়ে পাইছে আর কি। এলো ইতিহাস। আর দাদা, এই যে এখন যে মাধবের এখানে পূজা করা হয় প্রতিদিন ভোগ হয়, এই মাধব কি মাধব নামে পরিচিত? এটা মানিক্য মাধব। এটা রথে উঠে। আরো শুনেছি যে এখানে স্বর্ণের দুর্গা প্রতিমা ছিল। হ্যাঁ, শ্বেত পাথরের আছিল। এটা সংগ্রামের সময় সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। এই দুর্লভ বস্তু আমরা এই ঐতিহ্য আনার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আপনাদের ধন্যবাদ। এই ভাওয়াল রাজবাড়ির রয়েছে 365টি কক্ষ। কথিত আছে এই 365টি কক্ষে রাজা প্রতিদিন এক একটি নতুন কক্ষে বসবাস করতেন। এই জমিদার বাড়ির ঠিক পশ্চিমাংশে অবস্থিত এই জাগ্রত মাধব মন্দির আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই জাগ্রত মাধব মন্দির।